রবিবার রাতে পরপর গুলির শব্দে কেঁপে ওঠে ঝাড়গ্রাম। ঘটনা ঝাড়গ্রামের বিনপুর ১ নম্বর ব্লকের দহিঝুড়ি সিআইএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক এবং গুলিবিদ্ধ হলেন বালিখাদানের কর্মরত দুই যুবক। জানা যাচ্ছে আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দুজনেই চিকিৎসাধীন। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আহত দুই যুবকের নাম শুভজিৎ ঘোষ এবং অমিত মণ্ডল। আহতদের দাবি, কাজ শেষে তারা বাড়ি ফিরছিলেন। পথে রাস্তার ধারে একটি ফুলের তোড়া পড়ে থাকতে দেখেন তারা। সেই সময় একটি মোটরবাইকে ৩ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেখানে এসে তাদের পরিচয় এবং কাজ সম্পর্কে জানতে চায়। এরপর আচমকাই তাদের লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনা তদন্তে পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে সিআইএফের একটি বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি এবং ছোট সংক্রান্ত তথ্য সামনে এসেছে। তবে ঠিক কী পরিস্থিতিতে গুলি চললো এবং সেখানে কোনো ধরনের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে। গুলিবিদ্ধ বালিখাদানের কর্মরত দুই যুবক, জানা যাচ্ছে সিআইএফ ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্প থেকেই গুলি চলেছে। যদিও দুর্ঘটনাবশত হঠাৎ করেই গুলি চলে এমনটাই তথ্য মারফত খবর উঠে আসে। যদিও সঠিক কী কারণে গুলি চলেছে এবং কী কারণে ঘটনা ঘটলো তা নিয়েই তদন্ত চলছে। এবং খাদানে কাজ সেরে বাড়ি ফেরার পথে হঠাৎ করে গুলিবিদ্ধ দুই শ্রমিক, দুই যুবক, গুলিবিদ্ধ বালি খাদানে কর্মরত দুই যুবক। এরপর সিআইএফ এর গুলি থেকেই এই গুলিবিদ্ধ ঘটনা এমনটা জানা যাচ্ছে। আমরা আরও ডিটেলস জানি। সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন। গুলিবিদ্ধ বালিখাদানের কর্মরত দুই যুবক, মূলত গুলি যেখান থেকে চলেছে মনে করা হচ্ছে সিআইএফ ক্যাম্প থেকে চলেছে, কিন্তু আদতেও দুর্ঘটনাবশত গুলি নাকি গাফিলতি রয়েছে, তদন্ত তো চলছে। কি ঘটনা? একদমই দেখো গৌরব, যে রবিবার ঠিক রাত 10:05 নাগাদ বিনপুর থানা এলাকার যে দহিজুড়ি এলাকায় যে সিআইএফ ক্যাম্প আছে, সেই এই ক্যাম্পের কাছেই কিন্তু দুই বালিখাদানের কর্মীকে গুলি চালানোর ঘটনা ঘটে। আমরা যেটা স্থানীয় সূত্রে জানতে পারছি, যে কাজ শেষ করে ফেরার পথে ওই দহিজুড়ি সিআইএফ ক্যাম্পের সামনে দায়িত্বে থাকা জওয়ানরা তাদের থামিয়ে পরিচয়, কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন এবং কি কাজ করেন সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন ওই দুই বালিখাদানের কর্মী যুবককে। ওদের নাম হচ্ছে, একজনের নাম শুভদীপ ঘোষ, একজনের নাম অমিত মণ্ডল। তাদের বাড়ি কিন্তু বীরভূম জেলায় এবং তারা এই লালগড় এলাকার একটি বালিখাদানে তারা কর্মরত ছিলেন এবং তারা ঝাড়গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং সেই যাওয়ার পথেই কিন্তু এই ঘটনা ঘটে। এবং যেটা আরো অভিযোগ, যে সেই সময় আচমকাই এক জওয়ানের বন্দুক থেকে গুলি বেরিয়ে যায়, তাতেই গুলিবিদ্ধ হন দুই কর্মী শ্রমিক দুই। এবং গুলিতে শুভদীপের বুকের পিছনের অংশ ও বাঁ পায়ের আঘাত লাগে, অপরদিকে অমিত মণ্ডলের বাঁ পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় দুজনেই মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে স্থানীয়রা দৌড়ে এসে তাদেরকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করেন এবং পরে চিকিৎসার অবনতি হওয়ায় তাদের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। তবে শুনুন, সিআইএফ যারা ক্যাম্প রয়েছে সেই কর্তৃপক্ষের থেকে কোনো রকম তথ্য সামনে আসছে তারা কিছু বলছে নাকি? কেননা দেখো, এই সিআইএফ বেসিক্যালি কিন্তু রাজ্য পুলিশেরই একটা ফোর্স বলতে পারো, যেখানে মাউস্ট এলাকাগুলো রয়েছে সেখানে তাদের ডেপ্লয়মেন্ট করা হয়েছিল। তো সেখান থেকে রাজ্য পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি সামনে এলো? আমরা যেটা কথা বলেছি পুলিশ সুপারের সাথে, যিনি পুলিশ সুপার আছেন ঝাড়গ্রামের মানব সিংলা, তিনি জানিয়েছেন যে দহিজুড়ি সিআইএফ ক্যাম্পের কাছে সন্দেহভাজন একটি দুর্ঘটনাজনিত গুলি চালানোর ঘটনায় দুজন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল হাসপাতালে প্রথমে আনা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য কলকাতার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এবং পুলিশ সুপার আরো জানিয়েছেন, সাথে প্রাথমিক তদন্তে সিআইএফ এর একটি বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি ছোট সংক্রান্ত তথ্য সামনে এসেছে। তবে ঠিক কি পরিস্থিতিতে গুলি চললো এবং সেখানে কোনো ধরনের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখছেন জেলা পুলিশের আধিকারিকরা। গৌরব, একদম নজর রাখো। ধন্যবাদ। বিয়ের গাড়ি বটে, দুজন মিলে দাঁড়ালাম বাইক নিয়ে, তুলতেই দেখলাম ওখান থেকে আসছে দুজন গান নিয়ে, এমন ওদের রাখতে হবে হয়তো, সেইভাবে দাঁড়ালাম, ওখানে হারাতে পারবো এগুলো আমাদের নাম টাম সেখানে
জিজ্ঞেস করলো সব কিছু জিজ্ঞেস করার পরে আমি একদম ফায়ার করে দিলাম এরপরে বলছে তখন আমরা তখন সেই মুহূর্তে কিছু বুঝতে পারিনি। ফোন করছিল, ওরা আগে গেল, আমি গাড়ি চালানোর জন্য পড়ে গেলাম। গিয়ে দেখি ওরা পাশাপাশি আরও অনেক মানুষজন ঢুকছিল, ওখানের দিকে ওরা ওদিকে পিক আপ একটা পুলিশের সামনাসামনি কোনো গাড়ি ছিল। কোনখানটা পড়েছিল? দলিগুড়ি পেরিয়ে সিআরপিএফ ক্যাম্প আছে ঠিক তার আগে, ওরকম লোকেশনটা। এদিকে কি গুলি চালানো হয়েছে? জানি না আমি কি খবর, কি বিষয় আমি কিছু জানি না। আমি যা পরীক্ষা নিয়ে এলাম হসপিটালে, এরপরে ডাক্তারবাবুরা তোমাকে যে ফোন করে যে বললো সে কি বললো? ফোন করেছিল অন্য একজনকে, আমি জাস্ট খবরটা পেলাম আর দিদিরে আমি গেলাম।